সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে যে মৌসুমীর মতো দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মৌসুমী, তবে এটা কিন্তু ভুটানি সুইট মৌসুমী। আপনারা আমাদের ইন্ডিয়ান বা আমাদের দেশজ যে মৌসুমীগুলো হয় সেটা খেয়েছেন, এবং সেটা কোনোটা মিষ্টি হয়, কোনোটা একটু কম মিষ্টি হয়, মানে এটা বিভিন্ন টাইপের হয়, কোনটা ছোট হয়, কোনটা বড় হয়। কিন্তু আপনাদের একটু বলে রাখি, আমি এই ভুটানি সুইট মৌসুমী একটু কিন্তু জাত আলাদা। জাত বলতে আমরা যে দেশি মৌসুমিগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে এই সাইজগুলো যে আছে, এর থেকে 2 টাইমস বড় হবে। এর থেকে আমি আপনাকে বলছি আবারও 2 টাইমস। এই যে সিকিম মালটা একটা পেছন দিকে সিকির মতো একটা স্পট থাকে। তো এই ভুটানি আপনার সুইট মালটারও কিন্তু বা মৌসুমিরও কিন্তু একটা সিকির মতো একটা স্পট থাকে, তবে এর সাইজটা কিন্তু অনেকটাই বড়। আর এটা খেতে অসম্ভব মিষ্টি। আপনি ভাবতেই পারবেন না যে এটা মৌসুমি খাচ্ছেন, মানে একটা আলাদা মনে হবে যে অন্য কোনো ফল, মানে এত এত টেস্টি, এত মানে সুইট মৌসুমি, মানে একেবারে মিষ্টি মৌসুমি। গত বছর মাত্র 2খানা হয়েছিল, এটা এবার দ্বিতীয় বছর। গাছটি বয়সের তুলনায় কিন্তু অনেকটাই কডেক্সটা অনেকটাই মোটা হয়েছে, এবং এটা 50 লিটারের হাফ ড্রামে বসানো আছে বলেই গাছটার বৃদ্ধির হারটা অনেকটাই বড়। তবে গত বছর এতগুলো শাখা হয়েছিল যে তারপরে আমি হার্ড পুডিং করেছিলাম ফেব্রুয়ারি মাসে হার্ড পুডিং করার পরে কিন্তু এখানে ফুলগুলো চলে আসে, প্রচুর ফুল আসে এগুলোতে। যে এত ফুল আসে যে মানে তার 5% যদি ফল হয়ে যায় গাছে, তাহলে গাছের ধারণ ক্ষমতা থাকে না। দেখতেই পাচ্ছেন এখানে এই গাছটিতে এখনও আমার যা হিসাব তাতে 50খানা রয়েছে। তো 50খানা না, আমি 25খানা যদি শেষ পর্যন্ত এটা হয়ে যায়, তাইলে আমি ভাববো যে আমি সাকসেস। কিন্তু ঘটনা হচ্ছে, আমার ধারণা ছিল এটা ম্যাক্সিমাম ঝরে যাবে। ধরতে ধরতে কিন্তু প্রত্যেকটা ডগাই কিন্তু 2টি 1টি 3টি করে রয়েছে। আপনাদের একটু আমি চেষ্টা করছি কথা বলার সঙ্গে সঙ্গে দেখাবার। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার আঙুলগুলো খেয়াল করবেন পাশাপাশি। তো এখনও ড্রপ আর হচ্ছে না, কারণ ড্রপ না হওয়ার একটা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে ফল ড্রপটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এমন একটা মেডিসিন দেবেন, কেমিক্যালি ফার্টিলাইজার দেবেন বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, যেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন। এখন আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, যে গাছে আপনি একাধিক মাল্টা জাতীয় গাছ বা লেবু জাতীয় গাছ আপনাদের কাছে আছে, সেই গাছে এত ফল টেকাবার একটা সুনির্দিষ্ট প্ল্যান যদি আপনি নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার বেশিরভাগটাই ঝরে যাবে, এবং ফুলগুলো দেখেই আপনাকে আফসোস করতে হবে পরবর্তীতে ফল না পাওয়ার জন্য। তো আমি একদিক থেকে বলছি, ভিডিওটা খুব বেশি বড় করব না, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো বন্ধুরা, প্রথম থেকে বলি, ফুল কীভাবে আসবে সেই নিয়ে তো ভিডিও আমার করা আছে। ফুল আসার পর আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে জলের নিয়ন্ত্রণ। কারণ জল যদি কম এবং বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই গাছে ফুল ড্রপ হয়ে যাবে, এবং ফুল হয়ে যাওয়ার পরও যখন একটু ছোট ছোট থাকবে, একদম আপনার ধরুন এই টাইপের এইরকম সাইজ থাকবে, তখনই কিন্তু অনেকটা ঝরে যাবে। তো এইরকম ঘন ঘন দেখতে পাবেন যে একটা গাছে প্রচুর পরিমাণে রয়েছে আপনার, আর দেখতে পাবেন, ভাববেন যে আপনি অনেকগুলো ফলটি কিনবেন, কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু আস্তে আস্তে ড্রপ হবে। তবে ড্রপের ব্যাপারটা কিন্তু প্রকৃতির নিয়মে কিছুটা ড্রপ হবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি ড্রপ হয়ে যায়, তাহলে আপনি পরিচর্যার কিছু খামতি থাকছে আপনার। এই জন্যই বলছিলাম যে যখন এইরকম সাইজ চলে আসবে ফুল থেকে, তখন কিন্তু আপনাকে জলটা অত্যন্ত নিয়ন্ত্রণ করতে হবে। আর অত্যন্ত নিয়ন্ত্রণ করার জন্য আপনি এমনি ম্যানুয়ালি আপনি পারবেন না, কারণ গাছের তলে আপনি বসে থাকতে পারবেন না। তখন আপনাকে জিঙ্ক এবং বোরন দিতে হবে, আর জিঙ্ক বোরন দিতে গেলেই আপনার জলের নিয়ন্ত্রণ হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইবার যখন সাইজটা আপনার মোটামুটি এই যে মার্বেল আকার হয়ে যাচ্ছে, এখন কি করবেন? এখন আপনাকে দিতে হবে কিছুটা খাবার, এবং এই খাবারটা হবে আপনার 10-26 সবচেয়ে ভালো, কারণ গাছ কিছুটা বড়ও হবে, আর ফলের মানে ফলটাও বেশ যেটা থাকবে সেটা ধরে থাকবে, এবং গাছের কাঠামোটা শক্ত হবে। তাই 10-26 বেশ ভালো করে দেবেন। আর এমনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে যে 12টা অনুখাদ্য থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, হিউমিক অ্যাসিড, এই যে কম্বিনেশনগুলো যে কোনো ব্র্যান্ডে নেবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলে নেবেন, এবং সেটাতে যদি বোরন আর জিঙ্ক থাকে সেটা খেয়াল করে দেখে নেবেন, তাহলে কিন্তু এই গাছে দেবেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই সাকসেস হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ব্যাপারে আর এখন বেশি কিছু করবো না। হ্যাঁ, তবে একটা জিনিস, এই অবস্থায় যদি আপনারা একবার ধরেন 15 দিন অন্তর, মানে মাসে 2বার তাহলে হবে, মানে এই 15 দিনের মধ্যে একবার হয়তো করলেন ফাঞ্জিসাইড, আর ঠিক 15 দিন বা 2 সপ্তাহ পরে আপনি করে দিলেন পেস্টিসাইড। কোন পেস্টিসাইড করবেন সেটা কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নয়, যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপের পেস্টিসাইড স্প্রে অবশ্যই করবেন।
আর যেটা সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে গাছে জল থাকতে জল দেবেন না, তাহলে ফল ড্রপ হবে। জল শুকিয়ে গেলে মোটামুটি এরকম আঙুল চেপে দেখবেন, আপনার আঙুলে যে মাটি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে জল আছে, ময়েস্ট আছে আর কি। আর যদি দেখা যায় যে না এটা একদম কোনো মাটি থাকছে না, তখন ভাবতে হবে যে না জলের প্রয়োজন আছে। তাহলে আর জলটা অতিরিক্ত দেবেন না, এই তো ব্যাপার। গাছ অবশ্যই রোদে থাকবে, এটুকুই করতে থাকুন। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো এই গাছেরই, যখন গাছের সাইজগুলো মোটামুটি এরকম সাইজ একটা হয়ে যাবে, তখন আমি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো কথা হবে ততক্ষণে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।